পাটিসাপটা বানানোর জন্য প্রথমে খিরসা বানাবো। তার জন্য দেখুন মিক্সার জারে এখানে 2 কাপ নারকেল কোড়া নিয়েছি, এখানে 1 কাপ মতো পাটালি গুড় গ্রেট করে নিয়েছি, এখানে আছে গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে 1/2 কাপ, এখানে সুজি আছে ওই কাপেরই 1 কাপ সুজি, আর এখানে আছে চিনি 1/2 কাপ। প্রথমে খিরসাটা বানিয়ে নেব, তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু ঘি দেব, এবার ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, ঘিয়ের সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এখানে অল্প অল্প করে দুধ দেব। আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা, এবার এই দুধটা এখান থেকে অল্প অল্প করে দেব আর খুন্তি করে একটু নাড়িয়ে দেব। তো এখানে মোট 600 দুধ দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যে নারকেলটা আমি মিক্সার জারের মধ্যে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছিলাম, ওই নারকেল পেস্টের মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। সুজির সঙ্গে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা অনবরতই নাড়তে হবে, নাহলে তলায় বসে যাবে যেহেতু সুজি দেওয়া আছে। এবার এখানে পাটালি গুড় দেব, গুড়টা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এবার পাটালি গুড়টা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো যেহেতু গ্রেট করা আছে খুব তাড়াতাড়ি পাটালি গুড়টা মিশে যাবে। এবার 1/2 কাপ চিনিটাও এখানে অ্যাড করব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে এইভাবে করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু ঘন করব, একটু পাতলা আছে, তো এইভাবে করে নাড়তে থাকবো। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করব না। ঠিক এই সময়তে গোবিন্দভোগ চালের গুঁড়োটা দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা বাড়িতেই বানানো গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে ছাঁকনিতে জলটা ঝরিয়ে এটা শুকনো করে নিয়েছিলাম, তারপরে মিক্সার জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এবার হ্যান্ড উইসে করে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে। খিরসাটা একদম রেডি হয়ে গেছে, এর থেকে ঘন করব না, তাহলে এটা নামানোর পরে আরেকটু টেনে যাবে। তো এবার গ্যাসটা অফ করে দেব। 100 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, চালটা খুব ভালো করে ধুয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। যেহেতু বাটিতে অনেকটা লেগে আছে, বাটিতে জল দিয়ে ওই জলটা এখানে দিয়ে দেব। এটা হয়ে গেছে, পুরো মিহি করে করে নিয়েছি, এরকম পেছনটা লেগে থাকবে, তাহলে বুঝবেন পেস্টটা ঠিক হয়েছে। যে এবার এটাকে ডেস্কের মধ্যে নিয়ে নেব। এবার মিক্সটা জারের মধ্যে অনেকটা লেগে গেছে, তো একটু দুধ দেবো। এখানে নিয়ে নেব। এবার এখানে মেশাবো 1/2 কাপ চিনি, এটা ছোটো দানা চিনি নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেব 1 বাটি ময়দা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা দেব, এখানে কোনো জল অ্যাড করব না, দুধটা দিয়ে দিয়েই করব। আর একটু দুধটা দিয়ে দেব। ছোটো দানা চিনিটা নিলে তাহলে এখানে চিনি গুঁড়ো না করলেও হবে। আর এখানে অল্প চিনিটা দিচ্ছি, 1/2 কাপ মতো দিচ্ছি, কারণ যেহেতু এখানে পুরটা পড়বে, খিরসা পড়বে, তার জন্য এখানে চিনিটা একটু কম দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে ওই কাপেরই 1 কাপ সুজি দেব, সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। এবার সুজিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব।
এখানে আরও একটু দুধ লাগবে, অল্প অল্প করে দেবো, একবারে বেশি দেবো না। দেখুন ব্যাটারটা একদম করা হয়ে গেছে, এরকম হবে। এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা করতে হবে, একবারে প্রথমবারে নিলে হবে না, তাহলে পাতলাও হতে পারে। তাই দেখুন পেছনটা ঠিক এরকম হবে। যখন দেখবে এরকম তুলে পেছনটা ঠিক এরকম থাকবে, তার মানে ব্যাটারটা ঠিকঠাক হয়ে গেছে। ননস্টিকারের প্যান নিয়েছি, এটা খুব ভালো করে গরম করে নিয়েছি, মানে হাই হিটে গরম করে নিয়ে এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো, মানে মিডিয়ামে রাখবো। রেখে এবার বেগুনের বোটা দিয়ে এখানে তেল দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এভাবে চারিদিকটা লাগিয়ে নেব। তারপরে এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হাতার পেছনটা দিয়ে এভাবে খুব ভালো করে ঘুরিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ রাখবো। যখন উপরটা এরকম শুকনো হয়ে আসবে, ঠিক এই সময়তে খিরসাটা দিয়ে দেব, ঠিক এইভাবে দিয়ে দেব। দিয়ে এপাশ দিয়ে তুলে এইভাবে করে রোল করে নেব। দেখুন আপনা আপনি উঠে আসছে। এবার এটা তুলে নেব, দিয়ে আবারও বেগুনের বোটা দিয়ে, মানে বেগুনের বোটা সবসময় তেল লাগানো দরকার নেই, তো অনেকটাই তেল আছে। এবার চারিদিকটা এভাবে লাগিয়ে নেব। তারপরে আবার এক হাতা ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে হাতার পেছন দিয়ে এভাবে ঠিক ঘুরিয়ে লাগিয়ে নেব, দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব। এর উপর দিয়ে খিরসাটা দিয়ে দেব। আর খিরসা বেশি করে দিলে তবে এই পাটিসাপটা খেতে বেশি ভালো লাগে। এবার এপাশ থেকে ধরে এভাবে করে রোল করে নেব, এটাও তুলে নেব। তা বাকিগুলো সব এভাবেই করে নেব। পাটিসাপটাগুলো সব হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার উপর দিয়ে একটু নলের গুড় দিয়ে দেব। এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, ভেতরে একদম পুড়ে ঠাসা। তো যদি বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।